তারপরে যেটা রয়েছে 9 দাগের, সে একই অভেদের সাহায্যে, এটা আমরা কি করলাম, ছোটোর থেকে বড় করলাম। এটা করতে হবে আমাকে বড়র থেকে ছোট করতে হবে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, পূর্ণ বর্গাকারে প্রকাশ। তো সেটা কেমনভাবে করব, এখানে আছে 9x² প্লাস 9/25y² মাইনাস 18x/5y, ঠিক আছে, 5y, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে পুরোটাকে ভেঙে নেব, ঠিক আছে। তাহলে দেখো কি সূত্র আছে, আমি দেখব পূর্ণবর্গ আকারে কখন প্রকাশ করা যায়। মনে করো 2 গণিত 2 আছে, সেটাকে যদি 2-এর স্কোয়ার করি তবে সেটা আমার পূর্ণবর্গ আকারে প্রকাশ করা হলো, বা 4 করি তাহলে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা হয়। 4 করতে হবে, নাহলে 2-এর স্কোয়ার করতে হবে, তবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। তাহলে এখানে 3x আর 3x যদি গুণ করা হয় তাহলে 9x² হয়, 3x ইন্টু 3x, তবে 9x² হয়, প্লাস 3/5y, তাহলে হয় মানে এটা 9/25y² যেটা রয়েছে 3/5, মানে 3 গণিত 3 সমান 9, আর 5 গণিত 5 সমান 25, আর y গণিত y সমান y²। তাহলে এটা 3/5y ইন্টু 3/5y যদি গুণ করা হয় তাহলে এটা আসে, তাই আমি 3/5yকে স্কোয়ার করে দিলাম, মাইনাস 2, এখানে 3, এখানে 3/5y। তাহলে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে। কি সূত্র, এই যে এই সূত্র, a² মাইনাস 2ab তার b², এই যে a², এটাকে যদি আমি a² ধরি তাহলে a² মাইনাস 2s, 3x যেটা 18x রয়েছে, তাহলে 2a, আর b এর পরিবর্তে 3/5y, তাহলে 2ab প্লাস b² মানে 3/5yটা b²। তাহলে এটা যদি আমি ছোটো সংক্ষেপে করি, সাজিয়ে নিই প্রথমে, তারপর সংক্ষেপে করব, a² মাইনাস 2ab, 2a মানে হচ্ছে 3x, আর b মানে হচ্ছে 3/5y, প্লাস 3/5y তার স্কোয়ার। তাহলে কী হলো, a² মাইনাস 2ab প্লাস b², সেটাকে সংক্ষেপে করলে কি হবে, a মাইনাস b তার হোল স্কোয়ার হয়ে গেল আমার পূর্ণবর্গ আকারে প্রকাশ। তাহলে প্রথমেরটা কী হয়েছিল, এই যে 7-এর অঙ্কগুলো কী ছিল, যে ছোটোর থেকে বড়, মানে সূত্রটার থেকে বড় করতে হচ্ছিল, এটা কি হচ্ছে, বড়র থেকে ছোট করতে হচ্ছে। এরপর 9-এর দাগের 2-এরটা, 9-এর দাগের 2-এর অঙ্কটা আরও সহজ, ঠিক আছে। 25m² আছে, 25m² মাইনাস 70mn, ঠিক আছে, প্লাস 49n²। 25m², 25 মানে হচ্ছে 5 5 25, মানে 5mকে যদি দুবার গুণ করা হয় তাই 25 হয়, তাই তার মাথায় 2 দিয়ে দিলাম, 5 মানে 5 5 25, আর m গণিত m সমান m² হয়, তাই 5mটাকে ব্র্যাকেট দিয়ে তার মাথায় 2 দিলাম, মাইনাস 2ab। তাহলে 2 এর মান যেহেতু আমি পেয়ে যাচ্ছি, তাহলে কি করতে হবে, এর মান 5m লিখে দিলাম। তাহলে 2 5 10, তাহলে নিশ্চয়ই b এর মান হবে 7n, 2 5 10, 10 7 70mn হলো। এরপর 7n তার স্কোয়ার, যেহেতু b এর মানও আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই b এর মান আমার মিলে যাচ্ছে 7 7 7 49, এবং n n² তাই হবে b এর মান হবে n²। তাহলে এই দুটোকে যখন আমি সূত্রতে আনবো, মানে সূত্রটা ছোট করব, তখন a² মাইনাস 2ab প্লাস b², এই সূত্র অনুযায়ী হয়ে যাচ্ছে। এই সূত্রকে ছোট করলে কি হবে, a মাইনাস b, মানে a মানে হচ্ছে 5m আর b মানে হচ্ছে 7n, তার হোল স্কোয়ার হয়ে গেল পূর্ণবর্গাকারে প্রকাশ। তারপর 3 নম্বরে যেটা অঙ্কটা আছে, ঠিক আছে, এটা কি হচ্ছে, 2a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস b প্লাস a প্লাস b তার হোল স্কোয়ার। a² আমি পাচ্ছি, b² পেয়ে যাচ্ছি, কিন্তু মাঝখানে 2abটা পাচ্ছি না, ঠিক আছে। যেহেতু
এই যে 9-এর অঙ্কটা তার উপরেই বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটি অভেদের মধ্যে হবে, এই দুটি সূত্রের মধ্যে হবে। কিন্তু এটা পাচ্ছি না, এখানে পাচ্ছি না, 2abটা পাচ্ছি না, এ স্কোয়ার পেয়ে যাচ্ছি, বি স্কোয়ার পাচ্ছি। তাহলে 2abটা কীভাবে করব চলো দেখে নিই। 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে দেখো 4a আছে, এখানে 2b আছে, তাহলে এই দুটোতে কিন্তু দুইটা লুকিয়ে আছে, এই লুকোনোটাকে আমাকে বাইরে বার করতে হবে। তাহলে 2 এখান থেকে বেরিয়ে গেলে 2 দুগুণে 4 হয়, তাই 2a ভিতরে রয়ে যাবে এবং 2টা বাইরে চলে এসছে, তার জন্য শুধু bটা কিন্তু ভিতরে রয়ে যাচ্ছে। 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ আর বি এখানে আমার বোঝা গেল কোনটা এ কোনটা বি, এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা। তাহলে এটা সূত্রটা যদি আমি ছোট করি তাহলে কেমন হবে, 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি, মানে এ ধরলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এরপর কী করব, 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, আমি যে ভিতরের যে ব্র্যাকেট দুটো ছিল সেগুলোকে উঠিয়ে দিলাম, তারপর মাইনাস বি প্লাস বি কেটে দিল, তাহলে 2a আর একটা এ রয়েছে মানে 3a তার মাথায় স্কোয়ার হচ্ছে 3 3 9 আর দুটো এ গুণ করলে এ স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে 9a তার 9a স্কোয়ার। তারপর রয়েছে 4 নাম্বার লাস্ট অঙ্ক, আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2ab, মানে 2ab করতে হবে এখানে। এ স্কোয়ার আমি পেয়ে যাচ্ছি, এ স্কোয়ার মানে কি, পি বাই কিউ তার স্কোয়ার প্লাস কিউ বাই পি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে যাচ্ছি, কিন্তু মাইনাস যে 2ab থাকার কথা, মানে সূত্রটা কী ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্র অনুযায়ী আমি এ স্কোয়ারও পেয়ে গেলাম, বি স্কোয়ারও পেয়ে গেলাম, কিন্তু 2abটা পাইনি, তাহলে 2abটা আমি শুধু 2 পেয়েছি। তাহলে এখানে আমার এ হচ্ছে কত, পি কিউ লিখবো আবার, আর বি কত, কিউ পি, সাহস করে লিখতে হবে আগে, তারপর বোঝাবো যে এখানে 2abটা এর মধ্যে কিভাবে লুকিয়ে আছে। এখানে কোনাকুনি পি কিউ পি কেটে যাচ্ছে এবং কিউ কেটে দিচ্ছে, তাহলে যিনি বইটা তৈরি করেছেন তিনি কি করেছেন, এই 2টাকে এমনভাবে রেখেছে যাতে স্টুডেন্টরা যাতে একটু ভাবে যে কেন এখানে শুধু 2 আছে, তাহলে এই অভেদের মধ্যে করব কি করে, তাহলে ভাবতে হবে কিভাবে যে 2p বাই কিউ এবং কিউ বাই কিউ ছিল, কিন্তু সেটা কাটাকাটি হওয়ার জন্য তার মান হয়ে গেছে এখানে 1, আমি কি বলেছিলাম যে বিয়োগ করলে 0 হয়, ভাগ করলে 1 হয়, তাই কাটাকাটি করে এটা ভাগ হয়েছে, কাটাকাটি গেছে, কোনাকুনি যেটা কাটাকাটি যায় ভগ্নাংশের নিয়ম অনুযায়ী, সেই অনুযায়ী এর মান 1 হয়েছে, মানে 2 এর সঙ্গে 1 গুণ হয়েছে, 1টা কোথার থেকে এলো, পি বাই কিউ এবং কিউ বাই পি সরাসরি গুণ হয়ে, তাহলে 2ab এখানে আমরা দেখতে না পেলেও এখানে কিন্তু 2ab আছে, মানটা কেমনভাবে আছে, পি বাই কিউ 2a, মানে এর পরিবর্তে পি বাই কিউ আছে আর বি এর পরিবর্তে কিউ বাই পি আছে, তাহলে 2ab রয়েছে এখানে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সেই সূত্র রয়েছে এখানে আছে, তাহলে এটাকে ছোট করলে কি হবে, পি বাই কিউ মাইনাস কিউ বাই পি তার হোল স্কোয়ার, এ হয়ে গেল অ্যান্সার। তো আজ এই পর্যন্তই, যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, আর তো বলার কিছুই নেই।